আলী আসগর পানি তো দিল না, একটা তীর দিয়ে ইমাম হুসাইনের কোলের সন্তানটাকে বিঁধে দিল। কিতাবের মধ্যে এসেছে ওই তীরের আঘাতের মধ্যে আলী আসগরের কলিজাটা বের হয়ে গেছে। ইমাম হুসাইনের সমস্ত দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। কান্দতে কান্দতে তাবুর মধ্যে এসে ডাক দিয়ে কয়, শহর বানু কই, বের হয়ে আসো, দেখে যাও তোমার হুসাইনকে, তোমার আলী আসগরকে জনমের মতো পানি পান করাইছি। মা বেশ বের হয়ে আসলো, মনে হয় বাবা পানি পান করাইছে। আইসা দেখে রে ইমাম হুসাইনের সমস্ত জামাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। শহর বানু কই, স্বামী এটা কি হাদিয়া নিয়ে আসলেন, এটা কি পুরস্কার নিয়ে আসলেন স্বামী? ইমাম হুসাইন ডেকে বলে, শহর বানুরে ধৈর্য ধরো, আমার আল্লাহ বলেছেন ইন্না আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। শহরবারে ধৈর্য ধরো, আমার আল্লাহ বলেছে আল্লাহ সবরকারীর কাছে আসে। শহরবারুরে যেই পানির মধ্যে ইয়াজিদের গাও লাগছে, যেই পানির মধ্যে ইয়াজিদের সৈন্যবাহিনীরা নামছে, আমার আল্লাহ ওই পানি আওলাদের রাসূলকে আর পান করাইবে না। আমি দেখেছি আমার আলী আসগর হাউজে কাউসারের পানি পান করতে করতে শাহাদাতের পেয়ালা পান করেছি। শহর বানু বলে, স্বামী আমার, ও স্বামী, ভাতিজা কাসেম শহীদ হলো, ছেলে আলী আকবর শহীদ হলো, আব্বা সালামদার শহীদ হলো, স্বামী গো এতগুলি সুখ কেমনে সইব গো স্বামী? ইমাম হুসাইন কয়, বিবিরে ধৈর্য ধর, চিন্তা করিস না, আমি দেখতেছি মদিনার নবী আজকে এই জমিনে আসতেছে। মা শহর বানু বলে, দুনিয়ার মানুষ রে, নয় মুহররম রাতের বেলায় আমি যখন তাঁবুর মধ্যে শুইলাম, আমি তাঁবুর মধ্যে যখন বিশ্রাম নিলাম, ছোট্ট একটি হারিকেন ছোট্ট মিটিমিটি করে জ্বলে। আমার স্বামী হুসাইন ক্লান্ত হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে। আমি শহর বানুর কুলের মধ্যে মাথাটা দিয়া হুসাইন একটু চক্ষুটা লাগাইছে। শহর বানু বলে, হঠাৎ করে আমি বসে আছি, এমন সময় আমার চক্ষুটা লেগে গেছে, ঘুম ঘুম ভাব। এমন সময় দেখি একটা মহিলা চুলগুলো এলোমেলো অবস্থায়, সাদা শাড়ি পরিহিত অবস্থায় একটা ঝাড়ু নিয়ে কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে গো মা, আপনি কে? হঠাৎ করে কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে। শহর বানু বলে, আমি যখন ওনাকে সালাম দিলাম, আমি যখন ওনাকে প্রশ্ন করলাম কে, উনি রেখে বলে, মা আমার বুঝি চিল্লা না, আমি অন্য কেউ না রে, আমি হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমা। মাগো আপনি কারবালার জমিনে কেন? মা ফাতেমা ডেকে বলে, শহর বানু রে, আগামী দিন 10 মুহররম শুক্রবার ফজরের পরে আমার হুসাইন যুদ্ধের ময়দানে বের হবে। 121টা তীরের আঘাত, 32টা তরবারির আঘাত, 42টা বল্লমের আঘাত। আমার হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত ইয়াজিদ বাহিনী আমার হুসাইনকে বিষাক্ত তীর দিয়ে ক্ষত বিক্ষত করে দিবে। আমার হুসাইন এই কারবালার মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদবে রে। শহর বানু, আমি কারবালার জমিনটাই জন্য ঝাড়ু দিচ্ছি রে। আমার হুসাইন যখন গড়াগড়ি দিবে,
যদি পিঠের মধ্যে এই কণাগুলি পাথরগুলি পড়ে আমার হুসাইন কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা কারবালার জমিনে আইসা আমি কারবালার জমিন আমি ঝাড়ু দিতেছি। যেই মাত্র শহর বানু বলে আমি এই স্বপ্নটা দেখলাম, আমি শহর বানুর ঘুম ভেঙে গেল। আমি কোরআন শরীফ নিয়ে পড়তেছি আর কাঁদতেছি। কাঁদতে কাঁদতে হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি যখন হুসাইনের কফাল মোবারকের মধ্যে পড়লো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সজাগ হয়ে গেছে। কিরে শহর বানু কান্দো কেন? কয় স্বামী আমার কেন কান্দি জানেননি? কয় কেন? আমি এই জন্য কান্দি, কিছুক্ষণ আগে আপনার আম্মা জান আমার শাশুড়ি মা কারবালার জমিনে এসেছে। আজকে নাকি আপনি শহীদ হয়ে যাবেন স্বামী, কারবালার জমিনটা ঝাড়ু দিতে আসছে। হুসাইন বলে রে বিবি তুই কি স্বপ্ন দেখলি? আমি দেখতেছি আমার নানা কারবালার জমিনে আইসা গড়াগড়ি খাইতেছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমি কারবালার আলোচনা একেবারে মূলে চলে আসলাম। স্বামী স্ত্রী আর ঘুমালেন না, তাহাজ্জুদ আদায় করলেন। ফজরের নামাজ পড়ে বললেন বিবিরে আমার বাবা মাওলা আলীর তরবারিটা দি। সুবহানাল্লাহ বলেন। আমার নানার পাগড়ি মোবারকটা দে, উসমানের বল্লমটা দে, আমারে পোশাক পরে আমি যুদ্ধের ময়দানে যাব। আমার বোন জয়নব কই রে? ও জয়নব শুই না যা। জয়নব রে আমি কিছুক্ষণের মধ্যে কারবালার জমিনে যাব রে জয়নব, আমি আর ফিরে আসবো না। তবে রে জয়নব তিনটা ওসিয়ত আমি তোরে করে যাই। কয়টা? জোরে বলুন কয়টা? তিনটা ওসিয়ত তোরে আমি করে যাই। জয়নব রে দেখ ঘরের মধ্যে আমার জয়নাল আবদিন অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমার জয়নাল আবদিন অসুস্থতার কারণে যুদ্ধের ময়দানে যেতে পারে নাই। জয়নব তিনটা ওসিয়ত করে যায়। এক নাম্বার ওসিয়ত হইল আমার জয়নাল আবদিন রে তুই একটু দেখা রাখিস রে বল। আমার জয়নাল আবদিনকে আমি তোর হাতে তুলে দিলাম। দুই নাম্বার ওসিয়ত রে জয়নব তারা আমারে কারবালার জমিনে নির্মম ভাবে শহীদ করব। আমার দেহ থেকে মাথা মোবারক আলাদা করে দিবে, আমার দেহের মধ্যে গোড়া দাপড়াইবে, গোড়ার পা দিয়ে আমার দেহের মধ্যে দলিত মলিত করবে, আমার দেহটাকে কারবালার জমিনে তারা ঘুরাইবে, আমার মাথাটাকে তীরের আগায় লইয়া তারা হই হুল্লোড় করবে রে জয়নব। খবরদার আমার সকিনা যেন হাউমাউ করে না কান্দে, আমার সকিনা যেন চুল ছিঁড়ে না কান্দে। দুইটা ওসিয়ত করলাম। তিন নাম্বার ওসিয়ত হইল রে ও জয়নব দুনিয়ার কোন রাজা বাদশার কাছে এটার বিচার দিবি না। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে কারবালার বিচার দিবি না। যদি কোন রকমের সুযোগ পাস সরাসরি মদিনার রওজা মোবারকে চইলা যাবি আমার নানা রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমার নানার কাছে যে বিচার দিবি, আমার নানাকে বলবি আমি হুসাইনের প্রতিটি রক্তের বিনিময়ে যেন আমার নানার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হয়ে যায়। রে দুনিয়ার কারো কাছে বিচার দিবি না, বিচার দিলে বিচার পাইবি না। আমার নানার কাছে বিচার দিবি, এই বিচারটা নানার উম্মত কাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। এই জন্য নবীর পাগলের আমরাও নামাজ পড়ব, তবে আমাদের নামাজটা হবে হুসাইনি নামাজ। কথা বলতে হবে ঠিক না? ইয়াজিদি নামাজ না হুসাইনি নামাজ? ডান হাত উঠে বলুন কোন নামাজ? চিৎকার দিয়ে বলুন কোন নামাজ? আমরা হুসাইনি নামাজ পড়ব। ইমাম হুসাইনের নামাজ পড়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের জামা মুবারকটা নিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া যাবে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেরি হচ্ছে বাবা, আর 5টা মিনিট চলবে। ইবনে আব্বাস
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বলে, যেই দিন কারবালার জমিনে আমার নবীর নাতি ইমাম হুসাইন শহীদ হইল, বিকাল বেলায় আমি খানায় কাবার পাশে একটু হেলান দিয়ে ঘুমাইলাম। হঠাৎ করে দেখি আল্লাহর নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে। হাতের মধ্যে একটা বোতল দেখা যায়, নবীজির জামা মোবারকের মধ্যে ময়লা দেখা যায়। আমি বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, হঠাৎ করে আপনার চেহারা মোবারক মলিন কেন? আপনার দাড়ি মুবারকের মধ্যে, আপনার জামা মুবারকের মধ্যে ময়লা কেন? আর নবী কয়, রে ইবনে আব্বাস, তুমি কি জানো না আজকে মুহররমের 10 তারিখ? আমার কেহ নাই রে এই ভব সংসারে, থাকিলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। আমার কেহ নাই রে এই ভব সংসারে, থাকিলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। আল্লাহ ইমাম হোসেন যাত্রা করলো কুফায় যাইতে, পথ ভুলে চলে গেল কারবালাতে। এদিক সেদিক 7 দিনের পথ ইমাম হোসেন পইরা গেল দুশ্মনেরই বেরে। থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। আমার কেহ নাই রে এই ভব সংসারে, থাকিলে কি আর কান্দে হোসেন কারবালা। ও আল্লাহ, ইমাম হোসেন গোরা সারে, গোরার পাও ডাইবা পরে। ইমাম হোসেন কয়, বিশ্ববাসী তোমরার কাছে কথা রাখি, তোমরা বইল আমার নানাজির দরবারে, তোমরা বইল আমার নানাজির দরবারে। থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম নবীজিকে এই অবস্থায়। বললাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি? নবীজি বললেন, ইবনে আব্বাস, তুমি কি জানো না আজকে মুহররমের 10 তারিখ? কিছুক্ষণ আগে কারবালার জমিনে ওই আমার ইমাম হুসাইনকে ইয়াজিদের দলরা নিষ্ঠুর শিবাস আমার হুসাইনের গলায় উঠে ছুরি চালিয়ে দিয়েছে। আমার হুসাইন শহীদ হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি? ইবনে আব্বাস বলতেছেন, এগুলা কি? নবীজি বলেন, এই বোতলে আমার হুসাইনের রক্ত। বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেন? এই রক্তগুলো এই জন্য আমি নবীজি রেখে দেব কাল কিয়ামতের ময়দানে। আমার হুসাইনের প্রতিটি রক্তের বিনিময়ে আমার নবীর গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আজকে আমার হুসাইনি পাগলেরা যারা নবীর প্রেমী হয়ে হুসাইনের ভালোবাসা নিয়ে আসছেন, নামাজ তারাও পড়ে, আমরাও পড়ি। কথা বলেন ঠিক কিনা? তারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় এলায়, কিন্তু আমরা নামাজ পড়ি। আপনি বলেন তো, কোনো মা বোনেরা নামাজ পড়লে কপালে দাগ লাগেনি? কথা কন না? ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলি। আপনার যেমন মা বোন আছে, আমারও মা বোন আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ পুরুষের চাইতে মহিলাদের চামড়া নরম বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআনের কথা। তো আমি আপনি কপালে দাগ পরে কেন? আর মা বোনেরা যে এত বছর নামাজ পড়ে, আপনার মা আমার মা, তাদের কপালে দাগ আসেনি? এই কথা কোন আছে? আপনারা বলেন, কোন মার কপালে দাগ হয়? নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায়া তুমি মুসলমান সাজতে হবে না। আল্লাহর কসম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে না, তুমি নামাজি হতে পারবে না, হাজি হতে পারবে না, গাজী হতে পারবে না, যদি জানের চাইতে নবীর ভালোবাসা না থাকে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আজকে অনেকে সৌদি আরবকে দলিল দিয়া কত মিলাদ বন্ধ, কিয়াম বন্ধ করে সৌদি আরবে দেখি না মুনাজাত নাই বলে, কি বলে না? এখন তোমার সৌদি আরবের বাবারা যে খানায় কাবার আদলে যে তারা যে নাচের মঞ্চ বানাইছে, এখন কি কইবা? কথা বলেন ঠিক কিনা? এখন কি কইবা? সৌদি আরবে তারা যে এখন মহিলারা দিয়ে গাড়ি চালা, তোমার ব্যাটারি দিয়েও গাড়ি চালো না। সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হলো আল কোরআন, নবীর হাদিস। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা হুসাইনি ইসলামের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করব কার? সবাই বলতে হবে কার? আওয়াজ করে বলেন, ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবী মুস্তাফার, খেদমত হবে মা বাবার, হক্কানি ওলি আল্লাহর সোহবত। কথা বলেন ঠিক কিনা?
চারটা জিনিস থেকে আল্লাহর কসম আর কিছু লাগবে না। ওয়াজ আজকে থেকে না শুনলে কোনো অসুবিধা হবে না যদি চারটা জিনিস মানতে পারেন, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সোহবত। খোদার কসম চারটা জিনিস রেখে যদি আপনি কবরে যান, খোদা কি কসম মিল্লাত রাসূলুল্লাহ বলে কবরে দিতে দেরি হবে, আমার মদিনাওয়ালা আপনার আমার কবরে আসতে দেরি হবে জোরে বলুন হবে। আমরা কবরে নবী চাই কি চাই না? সবাই দুই হাত উঠে বলুন আমরা কবরে নবী চাই কি চাই না? যারা বলুন চাই কি চাই না? আজকে সেই মেসেজটুকু দেই আপনাদের কাছে, আমরা নবীর পাগল, আমরা নবীর ভালোবাসা দিয়ে নামাজ পড়ব, নবীর ভালোবাসা দিয়ে মা বাবার খেদমত করব, নবীর ভালোবাসা দিয়ে আমরা ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে, জোরে বলুন আমিন। আসুন দাঁড়ায়া আমার নবীকে একটু সালাম দেই। ইয়া নবী আজকে যদি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, কিন্তু আমার নবী যাদেরকে না দেখলে কলিজায় শান্তি পাইতো না, যারা একদিন নবীর দরবার না আসলে আমার নবীজি তাদের বাড়িতে হাজির হয়ে যাইতেন। হুজুর একটু কারবালার আলোচনা কইরা কলিজাটা একটু ঠান্ডা করে দিয়ে। কারবালার আলোচনা কি করব? আমার নবী রহমাতুল লিল আলামিন একদিন হুজরা মুবারকের মধ্যে ঘুমায়া রইছে। ইমাম হুসাইন মাত্র 6 থেকে 7 বছরের যুবক। আমার নবীজি ঘুমায়, হঠাৎ করে ইমাম হুসাইন আল্লাহর নবীজির এই বক্ষ মুবারকের উপরে উঠা বৈশা গেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার ভাইয়ের একটু হৃদয় নিংড়ানো আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনে যান। আমার নবীজির বক্ষ মুবারকের উপরে বসে গেল, হঠাৎ করে আমার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী দেখি ইমাম হুসাইন আমার নবীজির বুকের উপরে। আল্লাহু আকবার বলেন না। নবী আমার মুস্কি হাসিতে বলেন না ভাই বুঝতে পারলাম না হঠাৎ করে আমার বুকের মধ্যে কেন বসলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া হুসাইন আমার বুকের মধ্যে কেন বসলেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ না ভাই কেন বসছি জানেননি? কয় কেন? আজকে আমি আপনারে কিছু প্রশ্ন করব, আমি জানি আপনি নবী ছাড়া আমার প্রশ্নের জবাব আর কেউ দিতে পারবে না। আল্লাহ নবী বলে হুসাইন কি প্রশ্ন? নানা ভাই বাবার কাছে জিজ্ঞেস করেছি, বাবা জবাব দিতে পারে নাই। মার কাছে জিজ্ঞেস করেছি, মা জবাব দিতে পারে নাই। ভাই হাসানের কাছে জিজ্ঞেস করেছি, জবাব দিতে পারে নাই। আমি হুসাইন জানি গো রহমাতুল লিল আলামিন সারা আমি হাসানের হুসাইনের জবাব আর কেউ দিতে পারবে না। নবী আমার ডেকে বলে হুসাইন কি এমন প্রশ্ন গো যেটা বাবা পারে নাই, মা পারে নাই, ভাইয়া পারে নাই, নানা ভাইয়ের কাছে আসছো? কয়া রাসূলুল্লাহ প্রশ্ন ছোট কিন্তু উত্তর অনেক বড়। প্রশ্ন উত্তর। নবী আমার বলে হুসাইন কি? হুসাইন থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ও দু জাহানের সরদার বলেন বলেন গো আপনি নবী দামি না আমি হুসাইন দামি? আল্লাহ নবী চমকে গেলেন, থমকে উঠলেন। হুসাইন রে হঠাৎ করে এই প্রশ্ন কেন? বাবা শিখিয়ে দিয়েছে। কয় ইয়া রাসূলুল্লাহ খোদার কসম বাবা শিখায় নাই, মা শিখিয়ে দিয়েছে। কয় মা শিখায় নাই। ভাই শিখিয়ে দিয়েছে। কয় ভাই শিখায় নাই। আমি নিজেই বললাম বলেন তো আপনি নানা দামি না আমি হুসাইন দামি? আল্লাহ নবী বলে হুসাইন এমন একটা প্রশ্ন করেছো গো আমি কি জবাব দেব? হুসাইন রে যেহেতু তুমি প্রশ্ন করেছো জবাবটাও আমি জানি তুমি হুসাইনের কাছে আছে। হুসাইন আমি বলবো না, তুমি বলো কে দামি? হুসাইন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হুসাইন জবাব দিব। কয় হ্যাঁ দেব। দাও তুমি জবাব দাও। হুসাইন বলে না না গো আপনি নানার থেকে আমি হুসাইন অনেক দামি। আল্লাহ নবী বললেন রে হুসাইন কি বললাম? তোমার নানার না বানাইলে আল্লাহ বলে
বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, কোনো কিছুই বানাইতো না রে হুসাইন। হুসাইন রে, দুনিয়ার মানুষ যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যদি আসে, নামাজে দাঁড়ায় গেলে সালাম দিলে নামাজ থাকে না রে হুসাইন। আর তোমার নানারে যদি নামাজে সালাম না দেয়, ওই ব্যক্তির নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এ হুসাইন, কেমনে তুমি দাবি বলো? নানা নাতির মধ্যে কত সুন্দর কথা হয়। কথা বলতেছি কেন বুঝতাম না। ছেড়ে দেব আব্বা? আপনাদের খারাপ লাগতেছে? আর দিন না, ডরাইছি। ভাইয়ের আমার গভীর মনোযোগ। এবার আমার নবী বলে, হুসাইন যেহেতু বলেছো তুমি দামি, তাহলে আমারে বুঝিয়ে দিতে হবে কেমনে তুমি দামি। সুবহানাল্লাহ। হুসাইন ডেকে বলে, নানা গো, সর্বপ্রথম প্রশ্ন হইল, বলেন তো আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ। ডেকে বলে, নানা বলেন আপনার বাবার নাম কি? আমার নয় বলে, হুসাইন আমার নানার নাম, আমার বাবার নাম কি জিজ্ঞেস করেছো? আমার বাবার নাম কইল খাজা আব্দুল্লাহ। নানা গো, দুনিয়ার কয়জনে আপনার বাবারে চিনে? আপনি জানেননি আমি হুসাইনের বাবাকে কয় কে? আমার বাবা হইল তিনি জিনার জন্ম হয়েছে আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে। নানা, নানা গো, আমার বাবারে জানেননি? আমার বাবাকে, আমার বাবা তিনি যিনি সবার আগে যুবক অবস্থায় আপনার কাছে মুসলমান হয়েছে। জানেননি আমার বাবাকে? আমার বাবা হইল সে যে আমার নবীজি যাকে বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আপনি নবী হইলেন এলেমের শহর, আমার বাবা হইল শহরের দরওয়াজা। ঘরে কোটি কোটি টাকার মাল যদি থাকে, দরজা ভালো না থাকলে মালের যেমন নিরাপত্তা নাই, আপনি নবী এলেমের শহর, আমার বাবা আলী হইলেন ওই শহরের দরওয়াজা। বলেন তো না কি আপনার বাবার নাম বেশি না আমার বাবার নাম বেশি? কয় তোমার বাবার নাম। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ইমাম হুসাইন ডেকে বলে, ও নানা বলেন তো আপনার মার নাম কি? সুবহানাল্লাহ বলেন না। ডেকে বলেন, আমরা টাকা উঠছি করে বসছি, তোমরা শান্তি মতো শুনতে পারো না। কথা বলেন না, বাদ দেন, কেউ বলে না। যারা না, ওই শয়তানের তো জায়গা পায় না, যাতে রহমতের মজলিসটার নষ্ট করার লেগে তারা লগে হয়েছে, কেউ কিছু পায়, অসুবিধা নাই। আও বাবা, যেখানে আল্লাহ রাসূল আছে হেনে তো এর পাশে শয়তান আছে, ঠিক কিনা বলেন? যেখানে মসজিদ আছে এর পাশে তো সিনেমা হল আছে। কথা কোন ঠিক কিনা? কথা কইেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। অল্প সময়, আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব। ভাইয়েরা আমার, বাবার দিক থেকে কে দামি? নবী বলেন, হুসাইন তুমি তো দামি হয়ে গেল। নানা গো, বলেন না আপনার মার নাম কি? আমার মার নাম হইল আমেনা। নানা, জগতের কে আপনার মায়ের ছিড়ে? নানা গো, জানেননি গো নানা আমার মার নাম কি? কয় কি? আমার মা হইল সেই ব্যক্তি যার নাম হইল খাতুনে জান্নাত ফাতেমা। নানা, যার সম্পর্কে আমার নবী বলেছে ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা হইল আমার নবীজির দেহ মুবারকের একটা অংশ। শুধু তাই না গো নানা, আমার মা ফাতেমা হইল নবী নন্দিনী, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। আপনার মার এমন একটা গুণ দেখান। নবীজি বলে নাই, ও ইয়া রাসূলুল্লাহ আপনার নানার নাম কি? আমার নানার নাম হইল ওহাব জোহরি। এ নানা, দুনিয়ার কয়জনে আপনার নানারে চিনে? আর আমার নানাকে চিনিননি? কয় কে গো? কয় যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ জগৎ বানাইতো না।
আল্লাহ ছিলেন যখন ওরে ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশকের দরিয়া, আয় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা, বলেন না পর দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পর দুরুদ। আল্লাহ আদমের বানাইয়া রুহকে দিলেন আদেশ করিয়া, যাও না রুহু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষমদায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা, বলেন পর দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। এবারে নূর মুহাম্মদ আদমেরি আল্লাহ কলবেতে দিলেন মেখে, এবার রুহু যাও না রে সেথায়, রুহু বলেন মালিক সাই এবার কোনো চিন্তা নাই, রুহু বলেন মালিক এবার কোনো চিন্তা নাই, দেখতে কত সুন্দর দেখা যায়, আয় গো সময় যাই পর দুরুদ নবী মুস্তাফা, বলেন পর দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কই না না দুনিয়ার কয়জনে আপনার নানারে চিনে, আর আমার নানাকে মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে জমিন, চন্দ্র থেকে সূর্য, গ্রহ থেকে নক্ষত্র, দিন থেকে রাত্র, পাহাড় থেকে নদী, নালা থেকে সাগর, পৃথিবীর আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যারা আল্লাহর জিকিরের পরে আমার নানার দুরূদ শরীফ পড়ে না। তুমি আমার হুসাইনের কথা কইলে তোমার মনে আঘাত আসে, তুমি বড় লম্বা কুত্তা গায়ে দিয়া তুমি মিডিয়ার সামনে, মাইকের সামনে বলো ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি, নাউজুবিল্লাহ বলেন না, তুমি কেমন মুসলমান? ইমাম হুসাইন কারবালার জমিনে যখন গিয়েছিলেন, দুধের শিশু আলী আসগর মা শহরবানে বলতেছে, স্বামী আজকে 7 দিন হয় তাবুর মধ্যে খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, আমাদের কষ্ট সহ্য হয়, আমার 6 মাসের বাচ্চা ইমাম আলী আসগর কিভাবে সহ্য করবে, আমার জিহ্বার পানি শুকিয়ে গেছে, আমার স্তনের দুধ শুকিয়ে গেছে, আমার মস্কের পানি শুকিয়ে গেছে, স্বামী একটু কোলে নিয়ে যান, আমার আলী আসগরকে নিয়ে দাঁড়ান, দেখেন না কারো দয়া হয় কিনা, আমার আলী আসগরকে একটু পানি দেয় কিনা। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন শহর বানুর কথা শুনে দুধের শিশু আলী আসগরকে কোলের মধ্যে লইয়া কারবালার জমিনে ফুরাত নদীর পারে দয়া দেখি 22,000 সৈন্যবাহিনী, যাদের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল, 3,000 মুক্তি ছিল। ও আমার কলিজার টুকরা আশিক রাসূল বাবারা, 22,000 সৈন্য তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, নবীর কলিজার মধ্যে আঘাত দিবে। দয়াল নবী যেই গলেতে
চুমু খেতেন দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে সেই গলেতে বিশ্বের চুরি শিমরে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ কর নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী বলা যায় বলো কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ আহা নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী যায় বলো কারবালার করুণ কাহিনী আমার পানিশ্বর সুলাবাড়ির বাবারা ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে রাখ দেয়া করে 22,000 সৈন্যরা তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আমার আলী আসগরকে এক ফোঁটা পানি পান করাইবা হ্যাঁ আমার বাবারা আমার বন্ধুরা স্বামী কারবালার মধ্যে এই ঘটনাটা পাওয়া যায় ইমাম হুসাইন বলে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই এতে প্রমাণ হয়ে যায় ইয়াজিদেরা কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা বলে তুই হাত উঠে বলেন ঠিক না বা ঠিক যারা ইয়াজিদের পক্ষে কথা বলে যারা হুসাইনের বিরুদ্ধে কথা বলে তারা কখনো মুসলমান হতে পারে এটা ফয়সালা করে দিয়েছেন ইমাম হুসাইন কারবালার জমিনে 63 হিজরিতে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আমার আলী আসগরকে একটু পানি দিবে আমাদেরকে দিও না আমার আলী আসগরকে দাও কিন্তু তারা কি করলো পানি তো দিলই না শুধু তার এটার বিনিময়ে তারা কি করলো একটা বিষের তীর ইমাম আলী আসগরের ছোট্ট কলিজার মধ্যে তারা ঘেঁটে দিল চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থাই ওরে পশু পাখি খাইলো কেহু বাধা না দিল পশু পাখি খাইলো কেহু বাধা না দিল বাধা শুধু হুসাইনের বেলায় বাধা শুধু আসগরের বেলায় পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থাই বলেন পশু পাখি খাইলো কেহু বাধা না দিল পশু পাখি খাইলো কেহু বাধা না দিল বাধা শুধু হুসাইনের বেলায় বাধা শুধু আসগরের শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায় একটু পানি আনলে ভালো হয় ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে ছোট্ট শিশুর নাই কোনো অন্যায় ওকে কুলে দিয়ে যান যাইয়া একটু পানি চান ওকে কুলে নিয়ে যান যাইয়া একটু পানি চান আসগর মরে পানির পিপাসায় আসগর মরে কত কুলে নিয়ে যান না উনি তো ছোট্ট মানুষ এটার কি কোনো যুদ্ধ আছে এটা কোনো অন্যায় আছে 6 মাসের বাচ্চা ইমাম হুসাইন তখন ওনাকে কোলে নিয়ে যায় বলতেছে একজন কি মুসলমান নাই পানিটা বন্ধ করে রাখছো কেন এই পানি পশুতে খায় এই পানি পাখিতে খায় পানি সৃষ্টি নানা রুসিলা আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার দ্বারা আমরা নানা আওলাদেরা পানি
পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। এক দস্যু আসিয়া কয় তোমার ছেলের চেহারায় প্রায় নবীজির চেহারা মনে হয়। একটু হাসাইতে চেষ্টা করো, সাদ জেগেছে আমার বড়, হাসি দেখবো তারি চেহারায়। ইমাম হোসেন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য কলিজা ছিঁড়ে যায়। আরে একটুখানি হা করিল, অমনি বরে তীর মারিল, তীর ঢুকিল আজগরের গলায়, তীর ঢুকিল আজগরের গলায়। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম উসমানে ফেলবো, আলেম পাদ্রীরা বলে খবরদার বাদশাহ, একজনকেও তুমি হত্যা করো না, একজনকে তুমি আঘাত করো না, কেননা খবরদার, সাবধান সাবধান, এই মদিনার এই ইয়াসরিব নামক শহরটা একসময় মদিনা শরীফ হবে, এইখানে আল্লাহর পেয়ারা নবীর রওজা মুবারক হবে। শুধু তাই নয়, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবী বলেন আমার রওজা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, চলে বলুন সুবহানাল্লাহ। বাদশা খবরদার খবরদার, বাদশা বড় ভয় পেয়ে গেলেন, কারণ এর আগে শাস্তিটা মনে আসেনি, আসেনি আসেনি। একটা কথা আছে যে দই মনে করে সুন খেয়ে যার মুখ উড়ায়, যে দই দেখলেও ভয় করে, কথা কোন ঠিক কিনা? বাদশা কি করো, সারছে খবরদার, আল্লাহর পেয়ারা নবী, যেই নবীরে না বানালে আমার মুসা নবী হইতো না, তাওরাত কিতাব হইতো না, ওই নবী এই জমিনে আসবেন, এইখানে রওজা মুবারক হবে। যান, আমি বাদশা ঘোষণা দিলাম, একটা মানুষকেও মারবো না। আমি বাদশা, আপনারা যে 400 আলেম আছেন, 400 আলেমের জন্য আমি 400টা ঘর নির্মাণ করে দেব। আর শুধু আল্লাহর পেয়ারা নবী যখন মদিনা শরীফে আসবে, আমার ঘরে উনি থাকবে, আমি আমার নবীর জন্য একটা দোতলা ঘর বানিয়ে দেব। আহা, আজকে আলেমরা নবী চিনে না। আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ ঘর বানিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না নাকি বাড়ির যেয়ে কইবেন? ধরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। তখন বাদশাহ হুমায়রি বলেন যে আমি 401টা ঘর বানাইব। 400 ঘর, আপনারা 400 আলেম আছেন, তাওরাত কিতাবের আপনাদের জন্য এই মদিনা এই ইয়াসরিব শহরে আমি বানিয়ে দিয়ে গেলাম। একটা ঘর হবে, আর একটা চিঠি দেখছে যে এই চিঠিটা এই ঘরে যে ব্যক্তি বসবাস করবে, সেই ব্যক্তির পরে তার ছেলে, তার ছেলের পরে নাতি, নাতির পরে পতি, এইভাবে এইভাবে আমার নবী আসার আগ পর্যন্ত তারা ঘরে থাকবে। আর আমার চিঠিটা রাখবে, আমার নবীকে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেছি তাওরাত কিতাবে আপনি নবীজি আসবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসবেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনি তাশরীফ আনবেন, হুজুর আমাকে আপনার উম্মত বানায় নিন। হুজুর বলেন না সুবহানাল্লাহ। ওই ঘরটা কোন ঘর? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে যখন হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাবেন। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তার ধারে ধারে খেজুর গাছের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর আগমনের জন্য তারা আনন্দে তারা বলতেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। আল্লাহর নবী যখন উট নিয়া আমার নবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনার আনসার সাহাবীরা টানাটানি শুরু করেছে। উনি বলে নবী আমার বাড়িতে থাকবে, উনি বলে নবী আমার বাড়িতে থাকবে, উনি বলে নবী আমার বাড়িতে থাকবে। কিন্তু আল্লাহর নবী বলেন আমি কারো বাড়িতে থাকবো না, আমার উট যার বাড়িতে যাবে আমি নবী তার বাড়ির মেহমান হব। আল্লাহর নবীজি উটের উপরে বসে আছেন। আল্লাহ ডেকে বলে জিব্রাইল যাও যাও, উটের কান ধইরা হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে পৌঁছায়া দাও। আমার ভাইরা, ওই যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহর নবী যে সর্বপ্রথম মদিনায় গেলেন, এই 1000 বছর আগে নবী দুনিয়াতে আসার ওই বাদশা হুমায়রি আমার নবী আসবে, আগমন করবে, ওই নবীর আগমনে ঘর বানাইলেন। আজকে এই 16 বাড়ির আমার কলিজার টুকরা নবীর পাগলেরা 46 বছর হয় নবীর প্রেমে পাগল হইয়া ওই মাহফিল করে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে নবীরে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে। আরো জোরে বলুন যাবে। ওই নবীরে ভালোবাসার নাম ঈমান। কিন্তু
আমার নবী বলেন, রে আমার উম্মতেরা, যদি আমি নবীরে ভালোবাসতে চাও, মান আহাব্বাল হাসান আল হুসাইন ফাকাদ আহাব্বানি, আমি নবীরে যদি ভালোবাসতে চাও, আমি নবীর ভালোবাসা যদি তুমি পাইতে চাও, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে। আর যারা আমার আবু গাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনের সঙ্গে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। এই জন্য আমার ভাইয়েরা, কারবালার জমিনে দুই পক্ষে মুসলমান ছিল, ঠিক কিনা বলেন? এক পক্ষে ছিল 22,000 মুসলমান, আরেক পক্ষে ছিল 72 জন মুসলমান। ওই তাবুতে আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে। হুসাইনের তাবুতে আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে। কিন্তু আমার বাবারা, ওই তাবুর আজান আর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা বলা? এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত কোন সন্তান যদি কোনো বাবার ঘরে জন্ম নেয়, ইমাম সাহেব রিদিয়া নাম রাখে, ভাই নামটা কি রাখবেন? কয় হাসান রাইকেন, হুসাইন রাইকেন, আব্দুল সত্তার রাইকেন, জাকির হোসেন রাইকেন, জামাল হোসেন রাইকেন। বলেন তো আমার পানেশ্বরের বাবারা, আপনাদের এলাকায় কারো নাম ইয়াজিদ আসেনি? কথা কন না, ইয়াজিদ কারো সন্তানের নাম আসেনি? কেন নাই? কেন নাই? কারণ তারা যেই দিন ইমাম হুসাইনের সাথে দুশ্মনী করেছে, কারবালার জমিনে দাওয়াত দিয়া, তারা ইমাম হুসাইনের সাথে যেই বেঈমানি করেছে, ওই দিন থেকে তাদেরকে আর মুসলমান বলা যাবে না। এই জন্য আমার কলিজার টুকরা, আমার পানিশ্বর সহবারের বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুইটা হাত উঠে বলেন, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো জোরে হাত উঠান, হাত উঠে, হাতটা উঠান, ফেরেশতারা ক্যামেরা করে বলেন, আমরা কি মুসলমান? আরো জোরে বলেন, কি মুসলমান? কেন আমরা হুসাইনি মুসলমান? কারণ ইমাম হুসাইন কারবালার জমিনে উনি উনার দেহ থেকে মাথা মুবারক আলাদা হয়েছে, কিন্তু আমার নবীর আদর্শ তিনি আলাদা করেন নাই। দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, দুনিয়ার সিংহাসনের আশা করেন নাই। ইমাম হুসাইন বলে, আমি আমার নবীর কদমে আমার জীবন দিলাম, যারা আমার নবীরে ভালোবাসবে তারা আমি হুসাইনের পতাকার নিচে থাকবে, ঠিক কিনা বলা? এই জন্য আমার নবী বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন হুয়া আসবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন হইল জান্নাতের সরদার। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি না, বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। আরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইলো কারবালায়, ওরে চারিদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা, রে চারিদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায়রে মহরমের ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। মহরারি জিও গোরারি মানুষ মরে সারি সারিও, ওরে কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনা, হায়রে কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায়রে মহরম
মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায় রওজা পাখি কান্দে নবী মুস্তাফা ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায় রওজা পাখি কান্দে নবী মুস্তাফা ওর জান্নাতে লুটিয়া কান্দে আলী ও ফাতেমা বলেন জান্নাতে লুটিয়া কান্দে আলী ও ফাতেমা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না বলেন মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা হায়রে মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা আসমান কান্দে জমিন রে কান্দে আল্লাহ পাকের আরশ কান্দে রে ওরে লামকাম বৈশা কান্দে স্বয়ং রাব্বানা বলেন লামকাম বৈশা কান্দে স্বয়ং রাব্বানা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা হইতে পারি না বলেন মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা হায়রে মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমি সইতে পারি না আমার ভাই বলেছে হুজুর ওরে আপন ছেড়ে কেন আমি মাহফিল ছেড়ে কেন আমি দূরে থাকিব ও নবী গো আপন বলে আরে কারে ডাক বলেন না সবাই বলেন আমি আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো আপন বলে আরে কারে ডাক ও হাবিবি গো বহু দোষরে দোষী আমি দোষের সীমা নাই তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই ঠিক কিনা বলেন আমরা দয়াল নবীকে পেতে চাই কি চাই না কান হাত উঠে বলো চাই কি চাই না ও নবী তাকবীর আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ রিসালা ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব ও হাবিবি গো ওরে বহু দোষের দোষী আমি দোষের সীমা নাই তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই ও তুমি যদি না আসিবা তুমি যদি না আসিবা কার পানে তাকাইব ও হাবিবি গো আপন বলে আরে কারে ডাক বলেন আমি আপন বলে ও হাবিবি গো আপন বলে আর কারে ডাক আপন ছেড়ে কেন আমি মাহফিল ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিবি গো আপন বলে আর কারে ডাক ও হাবিবি গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে এরাই আমায় কবরে দিয়ে চলে যাবে দূরে ঠিক কিনা বলে ও নবী গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে এরাই আমায় কবরে দিয়ে চলে যাবে আরে তুমি যদি না থাকিবা তুমি যদি না
আমি কার দুয়ারে যাইব ও নবী গো আপন বলে আর কারে ডাক ওই আমি আপন বলে ও হাবিবি গো আপন বলে আর কারে ডাক ও হাবিবি গো কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে ঠিক কিনা বলে আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমার কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে আমরা বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে আরে একবারে যদি তোমায় দেখি একবারে যদি বলেন না একবারে যদি সবাই সবাই একবারে যদি তোমার কদম চুমিব নবী গো আপন বলে বলেন আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব হরিণী ডাক দিয়া কয় মুসা রে আল্লাহ ছাড়া তো আমাদের আর কোনো আপন নাই মুসা রে অনেক দিন পর্যন্ত জমিনের মধ্যে বৃষ্টি হয় না আমরা পানি পাই না তুমি যদি আজকে আমার আল্লাহর কাছে যাও আমার আল্লাহরে বইল জমিনে যেন একটু বৃষ্টি দান করি এ মুসা তুমি দৈনিক আমার আল্লাহর সঙ্গে কথা বলো গুপ্তে মুসা বা খুদাদার কোহি তোর গুপ্ত মুহাম্মদ বা খুদাদার আরশে নূর সালাত নিয়াম মাশাআল্লাহ মারহাবা ও সালাম নিয়া হাবিবাল্লাহ জোরে জোরে বলেন সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আমলে নাই মোর গুনাহ হইতে বাঁচিবার তোমার নামের তসবিহ ভরসায় আমার সালাত নিয়া জোরে জোরে মহব্বতে সালাম নিয়া হাবিবাল্লাহ প্রিয় ভাইরা আমার মুসলমান মুসা নয় বললেন ঠিক আছে হরিণী তুমি দাঁড়াও আমি আল্লাহর কাছে যাচ্ছি তোর উপরে কথা বলবো আমার আল্লাহ কি বলে এই রেজাল্টটাও আমি মুসা তোমারে জানায়া দেব আমার পানিশ্বরের মুসলমান বাবারা আল্লাহর নবী গেলেন তোর পাহাড়ে আজকে আর কোনো কথা নাই যাওয়ার পর আল্লাহ বলে আল্লাহকে ডাক দিয়ে বলে প্রভু গো আজকে তোমার সঙ্গে আমার যত কথা ছিল সবগুলি বন্ধ আল্লাহ বড় আশ্চর্য জিনিস দেখলাম পথের মধ্যে হরিণী দাঁড়ায় রয়েছে আল্লাহ তোমার কুদরতে হরিণীর জবান খুলে গেছে হরিণী ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহর কাছে যখন যাইবা আমার আল্লাহরে বইল আল্লাহ যেন জমিনে একটু বৃষ্টি দেয় জমিনে বৃষ্টি না দিলে আমরা সমুদ্রে কুমিরের ভয়ে যাইতে পারি না বন জঙ্গল থেকে বাঘশিয়ালের ভয়ে বের হতে পারি না ও পয়গম্বর যখন জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টি পড়ে ওই গাছের ফোঁটা গাছের পাতা থেকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়লে ওই বৃষ্টিগুলি এক জায়গায় জমা হয় ওটা থেকে পান করে আমাদের কলেজা ঠান্ডা করি আল্লাহ গো হরিণী আমার কাছে ফরিয়াদ দিয়েছে দরখাস্ত দিয়েছে তুমি মনিবরে বলার জন্য জমিনে একটু পানি দেওয়ার জন্য আল্লাহ তুমি জমিনে একটু পানি দাও আমার আল্লাহ ডেকে বলে মুসা আমি আল্লাহ জমিনে পানি দিতে পারবো না পারবে কি পারবে না আল্লাহ বলে কি পারবে হ্যাঁ মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ কেন পারবে না আল্লাহ বলে মুসা এটা আমার ভেদের খবর এটা আমি আল্লাহর আলিমুল গায়বের খবর তুমি মুসার কাছে সব কিছু আমি আল্লাহ বলতে পারবো না আমি বলেছি দিব না মুসা আলাইহিস সালাম কি নরম না গরম মারহাবা জোরে বলেন কি সামান্য গরম না বেশি গরম বলে হুজুর কেমন গরম আজরাইল রে থাপ্পড় দিয়া চোখ ফালাই দিছে যেই নবী সেই নবীর নাম হইল মুসা কালিমুল্লাহ
আল্লাহু আকবার বলবেন না? সকলে চিৎকার দিয়ে জোশে ঘোষে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, জোশে ঘোষে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিবা না কেন? মুসা এত কথা বলা যাবে? এখন মুসা আলাইহিস সালাম তো হরিণের দ্বার করে আসছে যে খবরটা পৌঁছাইবো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? এখন হরিণী দাঁড়ায় রইছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে আসতেছে আর আল্লাহ সব কিছু আমার সামনে যাতে পড়ে, হরিণ যাতে না পড়ে, কারণ হরিণের রেজাল্ট ভালো। হরিণ যে বলছে আল্লাহকে পানি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলেছে পানি এখন দেওয়া যাবে। এখন মুসা আলাইহিস সালাম হাঁটতেছে দেখবেন যারা কারো কাছে দেনা থাকে আল্লাহ সবাইরে ফেলাইও, যে আমার কাছে টাকা পাওনা আছে সেই জন্য সামনে না পড়ে। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে কোনো দোকানে যদি বাকি খায়, যখন বেশি হয়ে যায় এই দোকানটা গুইরা 4-5টা দোকান ফারিয়ে দেয় না, আরেক দিকে চাইয়া যায়। কথা কয় না? আছে না নাই? তো মুসা আলাইহিস সালাম তো আল্লাহ সবাই যাতে পড়ে, কিন্তু হরিণী যাতে একবারে। একটা কথা আছে যে হেনে বাঘের ভয় হেনে রাইত। আয়সা দেখে হরিণী দাঁড়ায় রইছে মুসা আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হরিণীকে দেখলেন অন্য রাস্তা দিয়ে যায়, হরিণী সামনে দিয়ে দাঁড়ায় কয় পয়গাম্বর যাও কই, খবর কি? আবার খবর কি? আবার খবর না বইলা তো যাইতে পারবে না। ওরে ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। ওই আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় গড়ায় আমার, ব্যথায় হৃদয় ভরা। আব্বা কষ্ট হচ্ছে? কেউ বাবা কষ্ট হচ্ছে? চলবো না ছেড়ে দেব? চলবো? দেরি হইলে অসুবিধা আছে না? সবাই তো কয় না। পিছনের তারাকে হুজুর ফুটলাটা দিয়ে লাইলে দেখবেন চলবো নি? কেউ চলবো? দেরি হইব? কথা কয় না, বেশি দেরি হইব। সারা রাত নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, যেখানে বাগের গয় হ্যাঁ মুসা আলাইহিস সালাম আরে তোর থেকে দূরে থাকলাম, তুই সামনে আইলি, খবর কি? তো পয়গম্বর বলে খবর ভালো, আল্লাহ বলছে বৃষ্টি দেওয়া যাবে। এখন হরিণীর মনটা কি ভালো হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু আমার বাবারা বড় আশ্চর্যের ব্যাপার, হরিণীকে যখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছে এত তাড়াতাড়ি জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। বন্ধুরা আমার, হরিণী মনে বড় কষ্ট নেয় নাই, কোনো খারাপ করে নাই, মুচকি হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহ। হরিণী কি কয়? আলহামদুলিল্লাহ। মুসা আল্লাহ যে দিবে এখন না পরে এটা বলছিনি? কয় হ বলছে। তাহলে আলহামদুলিল্লাহ, আমি হরিণী যদি না পাই আমার দুঃখ নাই, আর একজনে পানি পাইলে কলিজা ঠান্ডা হবে, আমি হরিণীর এইটাই শুকরিয়া। মুসা আলাইহিস সালাম করে করলো কি রে? যার লাগে আমি কষ্ট করলাম, আল্লাহর লগে তর্ক করলাম, আল্লাহর সাথে আমি বাগবিতণ্ডা করলাম, হে দি পানি না পাই এ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে করেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নবীটা কি নরম না গরম? কথা কয় না, সবাই কয় না। মুসা আলাইহিস সালাম কয় ওমা এটা কি হরিণ, না পাইয়ে খুশি, আর আমায় পানি দিল না কেন? আল্লাহর সঙ্গে কত রকমের কথা বললাম, আল্লাহ কেন দিবা না? তখন মুসা আলাইহিস সালাম বাড়িতে যায়, আর হরিণের রাস্তায় বনে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সবচেয়ে মজার ব্যাপার হলো মুসা আলাইহিস সালাম বাড়ির উঠানে যখন গেল, হঠাৎ করে দেখে সাদা আকাশটা আল্লাহর কুদরতে কালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে যে আল্লাহ বলেছেন জমিনে সহসায় পানি দেওয়া যাবে না, আকাশটা দিয়ে কালো হয়ে গেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম ঘরের দরজায় ঢুকতে পারে
নাই, ঝরঝর করে জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। একবার কি চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এই দুনিয়ার মুসলমান রে, আল্লাহর গোলামেরা রে, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, মনে বড় ব্যথা পাইলেন, বড় কষ্ট পাইলেন। আল্লাহ গো, তুমি বললা কি আর করলা কি? আগামী দিন যায়া তুমি আল্লাহর সঙ্গে আমার কথা হবি। সুবহানাল্লাহ কন্যা। মুসা আলাইহিস সালাম পরের দিন রাগান্বিত হইয়া চলে গেলেন কালিমুল্লাহর দরবারে, আমার আল্লাহর কাছে চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ গো, তুমি আমি নবীরে কেন শরণ দিলা? কেন আমারে বেইজ্জতি করালা? তুমি বললা পানি দিবা না, আমি হরিণরে বলে দিলাম পানি হবে না। হরিণী বলল আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, মুসা রে, তোমার কাছে বলেছি পানি দেব না, এটাই আমি আল্লাহর সত্য ওয়াদা। ওয়াদাল্লাহি হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকীম। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার ওয়াদা সত্য, তুমি সঠিক বিচারক, কেন পানি দিলা? আমার আল্লাহ ডেকে বলে, মুসা, যেই মাত্র তুমি হরিণীকে বলেছিলাম আমার আল্লাহ পানি দিবে না, ও মুসা, হরিণী কি বললো? আল্লাহ হরিণী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলল। আমার আল্লাহ বলেন, সেই মাত্র হরিণী পানি না পাওয়ার পরেও শুকরিয়া আদায় করলো। আমি আল্লাহ এত খুশি হইলাম, এত ভালো লাগছে। আমি আল্লাহর কুদরতি মনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি আল্লাহর প্রশংসা করার কারণে আমি আল্লাহ সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। রে আমার পানিশ্বরের মুসলমান, আল্লাহ এমনও হতে পারে একটু পরীক্ষা করলো, আমি একটু বৃষ্টি দিয়ে দেখি আমার বান্দারা আমার পাগল না দুনিয়ার পাগল। যারা বৃষ্টি উপেক্ষা করে আজকের এই মাহফিলে আসছেন, একবার জবান খুলে বলুন, আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? তাহলে দেখেন, আজকে আমরা আসছি, যদি বৃষ্টিও হয়, এখানে যদি ঝড় তুফান হয়, নবীর পাগলেরা কখনো বাড়িতে যাবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আলহামদুলিল্লাহ, যদি একটু বৈরী আবহাওয়া হয়েছে, আপনাদের উপস্থিতি দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক আজকের মাহফিলকে যেন কবুল করে, জোরে বলুন আমিন। উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু সাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম আব্দুস সামাদ মিয়া ছিল, এখনো ইনজিল নাজিল হয় না, কোরআন শরীফও আসে নাই। ইয়েমেন দেশের একজন বাদশা ছিল, যার নাম ছিল তুব্বে হুমায়রি। ইয়েমেন দেশের বাদশাদেরকে তুব্বা বলা হতো, মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো, ভারতের বাদশাদেরকে মুঘল সম্রাট বলা হতো। ঠিক কিনা বলে? প্রিয় ভাই আমার গভীর মনোযোগ। ইয়েমেন দেশের একজন বাদশা ছিল, তার নাম ছিল হুমায়রি। তার একটা ছেলে ছিল। একদিন সফর করার জন্য সে ইয়েমেন থেকে ইয়াসরিব নামক শহরে এসেছে, বর্তমানে যেটা মদিনা শরীফ। এটার পূর্বের নাম ছিল বাবা ইয়াসরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষণের দেশ, বড় ইমারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায়, বলেন সোনার মদিনায় আমার না, সোনার মদিনায় আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব বলতে পারি না আমার সোনার মদিনায় আমার কানের মদিনা। প্রিয় পানেশ্বরের মুসলমান গভীর মনোযোগ। ওই ইয়েমেন দেশের তুব্বা হুমায়রি ছিলেন ইয়েমেনের বাদশা। ওনার ছেলে ইয়াসরিব নামক শহরে যখন ঘোরার জন্য আসলেন, কয়েকজন মানুষে ওনার ছেলেটাকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। বাদশার কাছে খবর গেল, বাদশা আপনার ছেলে যে সফরে বের হয়েছে, ভ্রমণ করতে গিয়েছে, খবর পেয়েছি ওই ইয়াসরিবের মানুষেরা আপনার ছেলেটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। বাদশা রেগে গেলেন, উনি টকবক হয়ে উঠলেন।
ডেকে বলে, রে আমার উজির কোথায় আছো? 1,00,000 পদাতিক সৈন্যবাহিনী রেডি করো, 1.5 লক্ষ অশ্ববাহিনী রেডি করো। আমি এক্ষুনি ইয়েমেন থেকে আমি ইয়াসরিবের উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে, বাক্কার উদ্দেশ্যে, আমি আরবের উদ্দেশ্যে যাব। আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের বংশকে নির্বংশ করে দেব, তাদেরকে আমি শেষ করে দিব। চলো চলো। যখন বাদশাহ হুকুম করলেন, উজির 1,00,000 পদাতিক সৈন্যদেরকে সংগ্রহ করলেন, আর্মি সেনাবাহিনী সংগ্রহ করলেন, 1.5 লক্ষ অশ্বারোহী যারা ঘোড়ার উপরে যুদ্ধ করতেন তাদেরকে নিয়ে রওনা দিলেন ইয়েমেন থেকে মক্কার উদ্দেশ্যে, আরবের উদ্দেশ্যে। আস্তে আস্তে তারা চলে আসলেন ওই আরবের মক্কা নগরীতে, যেটার পূর্বের নাম ছিল বাবা বাক্কা। নাম ছিল কি? মক্কা নগরীর আগের নাম ছিল বাক্কা। বাদশাহ হুমায়রি যখন সৈন্যবাহিনী নিয়ে যখন বাক্কাতে আসলেন, আসার পরে বাদশাহ বলে, আমি যেইখানে যাই সবাই আমার ইজ্জত করে সম্মান দেয়, কিন্তু যখন বাক্কা নগরীতে আসছে কেউ তাকে সম্মান করে না, দেখলে সালাম দেয় না, শ্রদ্ধাবোধ করে না, সম্মান বোধ করে না। বাদশাহ রেগে গেলেন, উজির এটা এমন কোন দেশ আসলাম এই দেশের মধ্যে মানুষ আমার ইজ্জত দিল না, একটা লোক আমারে বাদশাহ বলে সালাম দিল না, আমি বড় কষ্ট পাইলাম। ও উজির কারণটা কি? উজির ডেকে বলে, বাদশাহ আপনাকে কি সম্মান দিবে? এই বাক্কা নগরীতে আমার আল্লাহ এমন একটা ঘর বানাইছে যেই ঘরটাকে গোটা পৃথিবীর মানুষের সম্মান দেয়। সুবহানাল্লাহ, আস্তানা জোরে। হ্যাঁ বাদশাহ হুমায়রি, এই বাক্কা নগরে আছে আল্লাহর ঘর মক্কা শরীফ, যেটা তোমার মতো কোটি কোটি বাদশার চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না? তোমাকে কি তারা সম্মান দিবে? বাদশাহ তো বুঝে নাই আল্লাহর খেলা, বাদশাহ জানে না। বাদশাহ বলে, কি এই একটা ঘরের কারণে আমি বাদশারা তারা ইজ্জত দিল না, আমি ঘোষণা দিলাম এই খানায় খাওয়া ঘর আমি ভেঙ্গে ফেলবো, আমি ধ্বংস করে ফেলবো। চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। বাদশাহ যেই মাত্র এই ঘোষণা দিল, আমি কি করব, বাক্কা ঘরটাকে আমি ভেঙ্গে ফেলবো, ঘোষণা যেই দিন দিলেন ওই দিন রাতের বেলায় বাদশার এমন একটা কঠিন রোগ হলো, বাদশার প্রস্রাবের রাস্তা দিয়া রক্ত এবং পুজ বাইর হতে লাগলো। নাউজুবিল্লাহ বলবেন না? প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ রক্ত বের হওয়া শুরু হলো, কানে দিয়ে রক্ত পুজ বেলা শুরু হলো। ওই সময়কার যত ডাক্তার আছে, যত দাতব্য চিকিৎসালয় ছিল, সবাই আনলে চিকিৎসা করলেন, কোনো চিকিৎসা কাজ হয় না। ওই প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ রক্ত ভরা বন্ধ হয় না। বাদশাহ বড় ভয় পেয়ে গেলেন, বাদশাহ বড় দাঁড়াইলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন, কিরে কোনো ডাক্তারের ঔষধে আমারে কাজ করে না। এবার তিনি কি করলেন, তাওরাত কিতাবের কিছু পাদ্রীদেরকে দাওয়াত দিলেন, কিছু আলেমদেরকে ডাক দিলেন, ডেকে বলে, রে ভাইরা, হঠাৎ করে আমার প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ রক্ত যায় কেন? আমি তো এমন কোনো খাবার খাই নাই, এমন কোনো কিছু গ্রহণ করে নাই, কারণটা কি? তারা কিতাব খুলে দেখে, বাদশাহ আপনি মনে হয় অতি সত্তর এমন কোন বদনিয়ত করেছেন, যেই নিয়তের কারণে আমার আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে গেছে, আমার আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেছে। বাদশাহ হুমায়রি, আপনি কি এমন কোন নিয়ত করেছেন, খারাপ নিয়ত? বাদশাহ বলে, হ্যাঁ আমি করেছি। কই কি নিয়ত? কই আমি যখন এই দেশে আসলাম কোনো মানুষ আমি বাদশাহকে সম্মান দেয় না, আমার ইজ্জত দেয় না। আমি বলেছি যদি মানুষ আমার ইজ্জত না দেয় আমি খানায় খাবার ঘরটাকে রাখবো না, আমি এই ঘরটা ভেঙ্গে দেব। ও পাদ্রীরা, মনে হয় আমি এ নিয়ত করার কারণে আমাকে আল্লাহ কঠিন একটা রোগ দিলেন। পাদ্রীরা কয়, হ্যাঁ আপনি বড় অন্যায় করেছেন, তাড়াতাড়ি এটার কাফারা দেন, না হইলে আমার আল্লাহ আপনাকে মাফ করবে। জোরে বলেন। কারণ আল্লাহর মায়ের হইল দুনিয়ার বাহির, ঠিক না বেঠি? আল্লাহর দ্বারা সত্য দ্বারা ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? রে দুনিয়ার মুসলমান, বাদশা বলে, হায় হায় আমি তো চিনতে পারলাম না, এই ঘরটাকে ভাঙ্গার জন্য নিয়ত করলাম। কি বাবা কষ্ট হচ্ছে? খারাপ লাগে? ছেড়ে দেব? মনোযোগ দিয়ে শোনেন আমার বন্ধুরা। বাদশা বলে, ঠিক আছে, যেহেতু আমি নিয়ত করে ফেলেছি, আমি আল্লাহর সাথে একটা কঠিন বেয়াদবি করেছি, এ উজির
তুমি ঘোষণা দাও এই খানায় কাবা ঘরটা কোনো উলঙ্গ, এটার মধ্যে কোনো কাপড় নাই। এই যে খানায় কাবার উপরে কালো কাপড় আছে না নাই? এই কালো কাপড়ের ইতিহাস আসছে ওই বাদশাহ হুমায়রি থেকে। বাদশাহ বলে উজির তুমি খবর দাও, আমি একটা কালো গিলাপের মধ্যে স্বর্ণ খচিত রেশমি সুতা দিয়া আমি একটা গিলাপ বানায়া ওই গিলাপটা কাবাঘরের মধ্যে দেব, এবং এই বাসিন্দা যারা আছেন সবাইকে 7টা করে আমি স্বর্ণ মুদ্রা দেব। ওই বাদশাহ তুব্বে হুমায়রি যখন এই নিয়ত করলেন, এই খানায় কাবার উপরে সর্বপ্রথম এই গিলাপ যখন পড়লো, এই কালো গিলাপের ইতিহাস ওইখান থেকে আমার বানেশ্বরের মুসলমানেরা ওই গিলাপ যখন দিলেন, দেখবেন গিলাপের মধ্যে স্বর্ণের মতো রেশমি সুতা দিয়া, অর্থাৎ স্বর্ণ দিয়া কালেমা শরীফ বানানো আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ওই বাদশাহ হুমায়রি তিনি সর্বপ্রথম এই কাবা শরীফের মধ্যে গিলাপ বসাইলেন। যখন তিনি এই নিয়ত করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের ইজ্জতের কারণে, সম্মানের কারণে কোনো ঔষধ ছাড়াই আমার আল্লাহ তাকে সুস্থ বানায় দিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার গভীর মনোযোগ। বাদশা যখন সুস্থ হলেন, এবার বলে চলো আমরা ইয়াসরিবে যাব, যেই দেশে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, আমি প্রতিশোধ নেব। বাদশা তার সৈন্যবাহিনীদেরকে লইয়া 4000 আলেমদেরকে লইয়া, ওই পাদ্রী কিতাবওয়ালাদেরকে লইয়া বাদশা মক্কা থেকে এবার মদিনার পথে ইয়াসরিব নামক পথে যখন তিনি রওনা দিলেন, ইয়াসরিব নামক শহরে যাওয়ার পরেই উনি বললেন এই দেশের মানুষদেরকে আমি মেরে ফেলবো, তারা আমার ছেলেকে হত্যা করে ফেলেছে। আলেমদেরকে ডাক দিলেন, আলেমদেরকে ডাক দিয়ে মিটিং করলেন। এবার ডাক দিয়ে বলেন, রে আলেমেরা, আমি চাই এই ইয়াসরিব নামক কোনো মানুষ আমি রাখবো না। এবার পাদ্রীরা বলে, হুজুর খবরদার, এই ইয়াসরিবের একটা মানুষকে আপনি মাইরেন না। কয় কেন? কয় আমাদের তাওরাত কিতাব সাক্ষী দেয় মক্কা নগরে আল্লাহর হাবিবের আগমন হবে, মদিনা শরীফে নবীর রওজা মুবারক হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী, মৌলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব। ওই আমার মরণ কালে আইসা গো নবী শিয়রে, ও প্রাণের নবী গো, ওই আমি দেখব শুধু তোমারে। আমার মরণ কালে আইসা গো নবী শিয়রে, আমার মরণ কালে শিয়রে, ও প্রাণের নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব শুধু তোমার। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, দয়াল নবী যেখানে, আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। আরে তোমায় ছাড়া নাই রে গতি কবরে, নবী তোমায় ছাড়া নাই রে গতি কবরে। জোরে ও মায়ার নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমার মরণ কালে আইসো গো নবী শিয়রে, আমার মরণ কালে বিকিনারে, ও মায়ার নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমার। মুনকার নাকির প্রশ্ন যখন করিবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। ঠিক কিনা বলে?
মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, কবরে প্রশ্ন কয়টা? সবাই আসতে বলেন কয়টা? মাশাআল্লাহ, এভাবে ডাইন হাত ঘুমাই গেছেন আপনারা, এই ডাইন হাত উঠে বলেন কবরে প্রশ্ন কয়টা? এই তিনটা প্রশ্নের জবাব না দিলে কি উপায় ভালো হবে? জবাব দিলে কবরটা কি কবর থাকবে না জান্নাত হয়ে যাবে? নবীজি বললেন যারা তিনটি প্রশ্নের জবাব দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, বলবে তুমি এখানে ঘুমাও। ইসরাফিল যখন সিংহে ফুঁক দিবে বলবে উঠে যাও। বান্দা বলবে কেন আমাকে ডিস্টার্ব করলা, আমি তো কিছুক্ষণ আগে ঘুমাইছি। ফেরেশতারা বলবে কিছুক্ষণ না, তোমার ঘুমের বয়স হয়েছে 50,000 বছর। যারা বলেন না সুবহানাল্লাহ। বান্দা বলতেই পারবে না, কবরের সময় চলে যাবে। আল্লাহু আকবার বলেন না। মুনকারে নাকির প্রশ্ন যখন করিবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমার নূরানি চেহারা শুধু দেখব রে, ও মায়ার নবী রে, তোমায় আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমার মরণ কাল আইসো গো নবী কি না রে, আমার মরণ কালে না রে, ও মায়ার নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমার। হাসরের ময়দান যখন সংগঠিত হবে, আত্মীয় স্বজন কেউ চিনবে না আমারে, ঠিক কিনা বলা? হাসরের ময়দান যখন সংগঠিত হবে, আত্মীয় স্বজন কেউ চিনবে না আমার। ওই দিন আপন বলে কাছে টেনে নিও রে, ওই দিন আপন বলে কাছে টেনে নিও রে, ও প্রাণের নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। মারহাবা বলবেন না? ওই বাদশা বলে আমি